আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন স্বাধীনতার পর বাংলাদেশের ফ্রিল্যান্সারদের আবারও প্রাণের দাবি বাংলাদেশে পেপাল চাই। দেশ ডিজিটালের নামে এতদিন আমাদের সামনে মূল্য ঝুলিয়ে রাখা হয়েছিল, যার বদৌলতে এখন পর্যন্ত আমরা পেপালের মতো একটা জনপ্রিয় এবং কনভিনিয়েন্ট সার্ভিস বাংলাদেশে পাই নাই। ওকে, আমরা জানি পেপাল হচ্ছে সবচেয়ে ইজি এবং কনভিনিয়েন্ট একটি পেমেন্ট মেথড, যার মাধ্যমে টাকা আদান প্রদান করতে পারবে নিজেরই। বিশ্বের প্রায় 200টির মতো দেশে কিন্তু পেপাল সার্ভিস দিয়ে যাচ্ছে এবং সাকসেসফুলি বিজনেস করছে। তাহলে বাংলাদেশে না কেন? আমি যদি ভুল করে না থাকি তাহলে বাংলাদেশ ব্যাংকের এমন একটি আইন রয়েছে যার সাথে পেপালের টার্মস এন্ড কন্ডিশন আসলে মেলে না। ঠিক এই কারণেই হয়তো আমরা বাংলাদেশে পেপালটা এখন পর্যন্ত পাই নাই, এবং সেই আইনটি সংশোধনের জন্য কি কখনো চেষ্টা মেবি করে নাই, ইচ্ছে পোষণ করে নাই বলেই কিন্তু আমরা এখন পর্যন্ত পেপাল থেকে বঞ্চিত। ওকে, আমি যদি বাংলাদেশের আইনটা একটু আমার মতো করে বলতে চাই তাহলে বিষয়টা এরকম যে আপনি চাইলেই বাইরে থেকে, অর্থাৎ বিদেশ থেকে ইচ্ছে মতো টাকা বাংলাদেশে আনতে পারবেন, কিন্তু আপনি চাইলেই আনলিমিটেড পরিমাণ টাকা কিন্তু বিদেশে পাঠাতে পারবেন না। বাট পেপাল কিন্তু এই আনলিমিটেড সার্ভিসটা অ্যাকসেপ্ট করে, অর্থাৎ আপনি চাইলে বিদেশ থেকে আনলিমিটেড আনতে পারবেন, বাংলাদেশ থেকে আনলিমিটেড পাঠাইতে পারবেন। সো বাংলাদেশ ব্যাংকের নিয়ম যেহেতু আপনি চাইলেই একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের টাকা বাইরে ইচ্ছে মতো পাঠাইতে পারবেন না। সো সেই কারণেই কিন্তু মূলত পেপালের টার্মস এন্ড কন্ডিশনের সাথে কিন্তু বাংলাদেশ ব্যাংকের এই আইনটি মেলে না। তো লজিক্যালি মূলত এটাই কারণ বাংলাদেশে পেপাল না আসার। চাইলেই আইন পরিবর্তন করা যায়, চেঞ্জ করা যায়, তবে সেটার জন্য সদিচ্ছা প্রয়োজন। হ্যাঁ, এখন বলতে পারেন যে যদি পেপালের মতো একটা সার্ভিস বাংলাদেশে থেকে থাকে তাহলে কি হবে? বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা বাহিরে চলে যাবে। আচ্ছা, এতদিন তো পেপাল ছিল না। আমরা একটু অতীতের কথা বলি, আমরা কোনো কিছু মেনশন না করি, একটু অতীতের কথা যদি বলি, পেপাল ছাড়াও বাংলাদেশ থেকে মিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু বিদেশে পাচার হয়েছে, বেগম পাড়া তৈরি হয়েছে, আর অনেক কিছু পেপাল ছাড়াও। সো পেপাল এখানে মেইনলি ফ্যাক্ট না। পেপাল থাকলে যে বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে যাবে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আপনার আমার, অর্থাৎ অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, অ্যাজ এ আইটি সেক্টরে যারা আছেন তাদের তাদের প্রবলেমের কথাগুলো এতদিন কেউ এভাবে বোঝেনি বা গুরুত্ব দেয় নাই। অথচ দেখেন, একমাত্র প্রবাসী এবং ফ্রিল্যান্সাররা কিন্তু বৈদেশিক মুদ্রা প্রচুর পরিমাণে নিয়ে আসতেছে বাংলাদেশে, হিউজ পরিমাণে। বাট এই ভালোটা আসলে আহ কেউ এতদিন চায় নাই বা গুরুত্ব দেয় নাই বা দেওয়ার প্রয়োজন মনে করে নাই, কারণ নিজের ভালো সবারই হচ্ছিল, আপনার আমার ছাড়া। ওকে, সো এখন এই অবস্থায় আমাদের আসলে করণীয় কি? অনেকগুলো দাবি, অনেকগুলো অধিকার, অনেকগুলো পদত্যাগের জন্য কি করছে, সবাই রাস্তায় নামছে, আন্দোলন করছে। তো আপনার আমার এজ এ ফ্রিল্যান্সার হিসেবে, এজ এ পেপাল চাচ্ছে এরকম একটা দাবি নিয়ে কি আসলে রাস্তায় নেওয়া পসিবল? আমার মনে হয় এটা না করে আমরা যদি আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরে বা আইটি সেক্টর গুলোতে যারা টপ কমিউনিকেশন ক্যাপাবিলিটি যাদের রয়েছে, তারা যদি আমরা একটু লিখিতভাবে, যেখানে উপস্থাপন করলে আসলে আমাদের দাবিটা আসলে পূরণ হইতে পারে, ঠিক সেই জায়গাগুলো যদি আমরা একটু উপস্থাপন করি লিখিতভাবে, মেবি এটার দ্রুত সলিউশন পেয়ে যাইতে পারি। বিকজ এখন তরুণ প্রজন্ম, সো যারা দায়িত্বে রয়েছেন তারাও ম্যাক্সিমাম তরুণ এবং হোপফুলি লিগালি কাজ করছেন। সো আমি যারা সিনিয়র রয়েছেন আইটি সেক্টরে, ফ্রিল্যান্সিং সেক্টরে, যারা টপ কমিউনিকেশন ক্যাপাবিলিটি যাদের রয়েছে, অনুগ্রহ করে তারা, আমরা সবসময় সাপোর্ট আছি, আমরা যত বাংলাদেশের ফ্রিল্যান্সার আছে, আইটিতে যারা কাজ করছেন, আমরা ডেফিনেটলি সাপোর্টে আছি পেপাল বাংলাদেশে অ্যাভেলেবল করার জন্য। আপনারা কাইন্ডলি লিখিত কোনো ব্যবস্থা গ্রহণ করেন, হার্ড কপি যেখানে দেওয়া প্রয়োজন আপনারা মনে করেন সেখানে পৌঁছান, আমরা পাশে আছি। এবং যদি মনে করেন যে রাস্তায় নামতে হবে, ডেফিনেটলি আমরা নামবো। আমি মনে করি বাংলাদেশের সমস্ত ফ্রিল্যান্সার আমার সাথে একমত হওয়ার কথা, এবং ডেফিনেটলি এটা দেশের জন্য ভালো। আপনার আমার, আমাদের মতো, আমাদের চেয়ে বড় বড় ফ্রিল্যান্সার যারা রয়েছে তারা হাজার হাজার ডলার বাংলাদেশে মান্থলি আর্ন করছে। সো সেগুলো তো ডেফিনেটলি রেমিটেন্স হিসেবে বাংলাদেশে হবে, তাই না? যে মাধ্যমে আসুক না কেন, সেটা যদি ইজিলি আনা যায় ডেফিনেটলি বাংলাদেশের জন্য ভালো, আমাদের রিজার্ভের জন্য ভালো, সবকিছুর জন্য বেটার। সো প্লিজ অনুরোধ করছি যারা টপ লেভেলে আছেন, টপ কমিউনিকেশন ক্যাপাবিলিটি যাদের রয়েছে, কাইন্ডলি আপনারা একটু বিষয়টা বিবেচনা করে দেখবেন হার্ড কোনো কপি দেওয়া যায় কিনা, যেখানে আসলে দেওয়া প্রয়োজন। আমি মনে করি আপনারা আমার চেয়ে বেটার জানেন আসলে কোথায় ঠোকা দিলে কোথায় কাজ করবে। সো প্লিজ